আসসালামু আলাইকুম এভরিওয়ান। তেল ছাড়া রোদে শুকানোর ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে জলপাই আচার রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে প্রায় 1 কেজির মতো জলপাই কুচিয়ে নিয়েছি। সবগুলো জলপাইকে ঠিক একইভাবে কুচিয়ে নিতে হবে। আপনারাও ঠিক একইভাবে কুচিয়ে নেবেন। জলপাইগুলো যত ভালো কুচানো যাবে আচারও তত ভালো হবে। আমি দেখিয়ে দিচ্ছি জলপাইগুলোকে ঠিক কিভাবে কুচিয়ে নিবেন। জলপাইয়ের 2 সাইডে ঠিক একই রকম ভাবে কুচিয়ে নিবেন। জলপাইগুলো আমি কিভাবে কুচিয়েছি সেগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর জলপাইয়ের মধ্যে প্রায় 2 কাপের মতো আমি চিনি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে নিব। জলপাইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিব। এই জলপাইগুলোর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, চিনিগুলো গলেই পানি হয়ে যাবে। এখন একটি প্যান চুলায় বসিয়ে দেব। এরপর কিছু শুকনা মরিচ প্যানে দিয়ে হালকা ভেজে নিব। এরপর একে একে সব মশলা যেমন গোটা সজ, মিষ্টি সজ, জিরা, পাঁচফোড়ন সবকিছু একসাথে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নিব। এরপর প্যানের মধ্যে জলপাই সহ জলপাইয়ের পানি ঢেলে দিব। জলপাইগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পর ঢাকনা তুলে গুঁড়ো করা মশলাটার অর্ধেক দিয়ে দিব। এরপর একে একে 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও ছেঁচানো রসুন দিয়ে দিব। এরপর জলপাইগুলো খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে জলপাইগুলো আলতো হাতে নেড়ে দিব। জলপাইগুলোকে আমি 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে বাকি অর্ধেক মশলাটা দিয়ে দিব। জলপাইগুলোকে আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই জলপাইগুলো খুব সফট হয়, তাই খুব হালকা হাতে জলপাইগুলো নাড়তে হবে, অথবা আপনারা একটু চামচের সাহায্যেও জলপাইগুলো উল্টে দিতে পারে। জলপাইগুলো যখন গা মাখা হয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। জলপাইগুলো ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিব। জলপাইগুলো একটি এয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন। আমি আগেই বলেছি জলপাইগুলো অনেক সফট হয়। আমি দেখিয়ে দিয়েছি জলপাইগুলো ঠিক কতটা সফট হয়। তেল ছাড়া রোদে শুকানোর ঝামেলা ছাড়া এত মজার আর সহজ রেসিপি সত্যি অবিশ্বাস্য। আজ পর্যন্ত যত জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটা সবচেয়ে মজাদার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।